ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, পৃথিবীর ভিতরে সর্বপ্রথম যেই ঘরটি ইবাদতের জন্য নির্মাণ করা হচ্ছিল হচ্ছে মক্কাতুল মুকাররমায় বাইতুল্লাহ লাল্লাযী বিবাক্কাতা। এটা মক্কাতুল মুকাররমায় মুবারাকান, এটাতে বরকত কল্যাণ নিহিত আছে। ওয়া হুদান লিল আলামিন, পৃথিবীর সমস্ত মানুষেরা সেই ঘরের ইবাদত করার জন্য সেখানে সমবেত হবে। আজকেও এই ঘরের ইবাদত করার জন্য পৃথিবীব্যাপী সমগ্র পৃথিবী থেকে মানুষেরা সেখানে ইবাদত করার জন্য আসছে, তাওয়াফ করার জন্য আসছে, আল্লাহর ঘরের হাজিরা দেওয়ার জন্য আসছে। মুসলমানদের এই কর্মগুলো, কাজগুলো সফলতা বিজয় দেখে পৃথিবীর ঈশ্বরচন্দ্র থেকে এই পর্যন্ত আসছে। সমস্ত কাফের মুশরিক মুরতাদ তাদের ঈর্ষা জন্ম হয়, মুসলমানদের কিভাবে করে পরাজয় করা যায়, মুসলমানদের কিভাবে করে দুর্বল করা যায়। এটা কাফের মুশরিকরা সব সময় তারা পরিকল্পনা করে মুসলমানদের এই শক্তিগুলো, মুসলমানদের বিজয়গুলো বন্ধ করে দেওয়ার জন্য। যেমন যে মক্কাতুল মুকাররমায় যখন পৃথিবী থেকে যখন হজ উমরা তাওয়াফ করার জন্য আসছে, বিশেষত আল্লাহর ঘরকে তাওয়াফ করার জন্য আসছে, ঠিক সেই সময়ে আব্রাহা তৎকালীন সময়ে সবচেয়ে বড় শক্তিশালী কমান্ডার এবং বড় একজন নেতা, সে চিন্তা করলো যে আমি একটা ঘর তৈরি করি, আমার ঘরেও মানুষেরা এভাবে করে তাওয়াফ করতে আসবে। সে ইয়ামেনের সানা শহরের মধ্যে একটি ঘর তৈরি করলো এবং মানুষদেরকে সে জানিয়ে দিল, তোমরা আমার এই ঘরে আসো, ইবাদত করো, এখানে তাওয়াফ করো। কিন্তু মানুষেরা সেটাকে ডিনাই করলো, সেখানে গেল না, তাওয়াফ করতে গেল না। তখন সে ঈর্ষায় প্রতিফলিত হয়ে মুসলমানদের সেই আল্লাহর ঘরকে ধ্বংস করার জন্য সে এসেছিল ৬০,০০০ সৈন্যবাহিনী এবং বিশাল ১৩টি বিশাল বিশাল হাতি বাহিনীগুলো নিয়ে এসেছিল মুসলমানদের সেই ঘরকে সে ভেঙে দিবে, তছনছ করে দেবে। আব্দুল মুত্তালিব কিছুক্ষণ এসে বললো, আমি এই ঘরকে ধ্বংস করে দেব। আব্দুল মুত্তালিব সেদিন বলেছেন, মূলত আমি তো এই ঘরের পর্যবেক্ষক, আমি তো এখানে এটা শুধুমাত্র ঝাড়ু দেওয়া বা পরিষ্কার সজ্জায়জন করো, এই বিশাল ঘরের মালিক তো আমি নই, ঘরের মালিক তো হচ্ছে আল্লাহ। আব্রাহা চিন্তা করলো সে মুসলমানদের এই ঘরকে ধ্বংস করে দিবে। এভাবে করে তার বাহিনীগুলো নিয়ে যখন এগোতে লাগলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে এক বাহিনী পাঠালেন। ও আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিচ্ছেন সেই তাদের বিশাল শক্তি, সামর্থ্য, গোলাবারুদ, পরিকল্পনা, অস্ত্রশস্ত্র সব কিছুকে মুহূর্তের ভিতরে একটি ছোট্ট নগণ্য বিষয় দিয়ে আল্লাহ তাআলা নিস্তেনাবুদ করে দিলেন, শেষ করে দিলেন। সুতরাং এখান থেকে একটা বিষয় বোঝাতে চাই, সেটা হচ্ছে যে পৃথিবীতে এখন বিশেষত দেখা যায় যখন ইসলামের মুসলমানের একটু বিজয়, একটি সফলতা, একটি যখন ভালো কাজে যখন এগিয়ে যায়, কিছু কাফের মুশরিক মুনাফিক মুরতাদ তারা চায় মুসলমানদের কেন বিজয় হবে, কোরআনের যারা রাষ্ট্রকে কায়েম করতে চায় তারা কেন বিজয় হবে। আমরা ব্যাপক একটি পরিকল্পনা গ্রহণ করে মুসলমানদের সেই বিজয়কে ধ্বংস করে দিতে চাই। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। তোমরা কি দেখো না যে সেই বিশাল হস্তি বাহিনী, তাদের শক্তি, সামর্থ্য, অর্থ, গোলা বারুদ অনেক কিছু ছিল। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তারা মহা পরিকল্পনা গ্রহণ করেছে, বিশাল পরিকল্পনা গ্রহণ করেছিল এই মুসলমানদের এই বিজয় ধ্বংস করে দিবেন, ইস্তেনাবুদ করে দিবেন। আল্লাহ তাআলা বলছেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আমি তাদের এই মহা পরিকল্পনার সামনে ছোট্ট, যেটা তাদের মাথায়ও আসে না, এরকম একটি কাজ দিয়ে, এরকম একটি ব্যবস্থা দিয়ে মূলত আমি তাদের সমস্ত পরিকল্পনাগুলো ধ্বংস করে দিয়েছি। কিভাবে? ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, তারা তো চিন্তাও করতে পারে না এই বিশাল হস্তি বাহিনীদের এই অস্ত্র শস্ত্র, গোলা বারুদ, এই সৈন্য সামর্থ্যদের একটি ছোট্ট পাখি জীবনে কল্পনাও করতে পারবে এরকম শেষ করে দেবে। আজকে তারা এমন কিছু লোক যারা নেতৃত্বের স্থানে
পৌঁছে গিয়ে সামান্য তারা চিন্তা করে আমাদের কথা বলার শক্তি আছে, সামর্থ্য আছে, ব্যক্তি আছে, দল আছে, নেতা আছে, ক্ষমতা আছে, গোলা বারুদ আছে, অস্ত্রশস্ত্র আছে, এগুলো দিয়ে আমরা মুসলমানদের এই কোরআনের বিজয়, এই মুসলমানদের এই আল্লাহর দিন কায়েম করার জন্য আমরা তাদেরকে পরিকল্পনা যে তারা করেছে আমরা এটা করতে দিব না, কারণ আমাদের কাছে কথার শক্তি আছে, অর্থের শক্তি আছে, সামর্থ্য আছে, পরিকল্পনা ব্যাপক করে গ্রহণ করে। কিন্তু প্রিয় ভাইয়ের আমার, আজকে সে আয়াত স্মরণ করে দিতে চাই, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তোমাদের হাজারো পরিকল্পনা, হাজারো প্রচেষ্টা, এগুলো আল্লাহর সামনে মুসলমানদের যখন রক্ত, মুসলমানদের দ্বীনি ভাইদের যখন রক্ত, সামর্থ্য, জান মাল ত্যাগের কোরবানি দিয়ে যখন দিন কায়েমের জন্য যখন তারা দাঁড়িয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল সেখানে তাদেরকে সহযোগিতা করবেন। আর তাদের সেই সহযোগিতার সামনে তোমাদেরকে শেষ করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা ভালো জানেন কি দিয়ে মূলত তোমাদেরকে শেষ করে দিবে। এই যে আপনারা দেখেন ফিলিস্তিনের জমিনে মুসলমানদেরকে ব্যর্থভাবে নির্যাতন করতেছে, অস্ত্র শস্ত্র গোলা বারুদগুলো কাজে আসতেছে না, কিন্তু আল্লাহ তাআলা এমন এক আগুন, লেলিহান আগুন দিয়ে দিলেন, যে এই লেলিহাল আগুন দিয়ে আল্লাহ তাআলা এমন ভাবে দাবানল সৃষ্টি করে দিলেন, তারা তাদের শক্তিগুলো ব্যয় করতে গিয়ে সেখানেই তারা হিমশিম খেয়ে যাচ্ছে, কিভাবে করে তাদের এই দাবানলগুলো বন্ধ করে দিবে।